ছিলেন। মুফতি আমির হামজার বিরুদ্ধে এইসব অভিযোগ দেশে এবং বিদেশের মাটিতে এনেছে ফ্যাসিবাদী অপগোষ্ঠীর সমর্থকরাই। তারা চেয়েছে মুফতি আমির হামজার কণ্ঠকে রুদ্ধ করে দিতে। কিন্তু মুফতি আমির হামজা ইসলামের সৌন্দর্যকে প্রচারের জন্য সবসময় দৃঢ় চেতা ও অনড় থেকেছেন বলে অবশেষে সত্যেরই জয় হয়েছে। আবারও ফিরে এসেছেন আমাদের মাঝে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে তার দিক নির্দেশনামূলক আলোচনাগুলো। ফলশ্রুতিতে মুফতি আমির হামজার কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছেন এদেশের লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোরে, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোরে, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারের রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো ওমর আবার, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোরে, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের
বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। অসংখ্য ধন্যবাদ। আপনারা কি কল্পনা করতে পারেন যে মানুষটি আপনাদের সামনে তাফসির করবেন, তিনি 3000 দিন জেল খেটেছেন? আমরা একদিন জেলে যেতে ভয় পাই, লুকিয়ে থাকি, মিথ্যা বলি, ফ্যাসিবাদের কাছে মাথা নত করি, কিন্তু 3000 দিন। আমরা তো অনেকবার শুনেছি আরব্য রজনীর 1000 দিনের গল্পের কথা, কিন্তু আজকে যিনি এই ময়দানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তিনি 3000 দিন কারারুদ্ধ ছিলেন। ফ্যাসিবাদ তাকে অন্যায়ভাবে জুলুম করে কারাগারে অবরুদ্ধ রেখেছিল, কিন্তু পবিত্র কোরআনেরই তো ঘোষণা, মিথ্যা অপসৃত হবে, সত্য উদ্ভাসিত হবে। সেই ঘোষণা সত্যই প্রমাণিত হয়েছে। আজ আবার ফিরে এসেছেন ওয়াজের ময়দানে ইসলামিক স্কলার মাওলানা মুফতি আমির হামজা। আমরা ফিরে পেয়েছি, আমরা আরেকবার স্লোগান ধরি, মুফতি আমির হামজার আগমন, শুভেচ্ছা স্বাগতম, হামজা ভাইয়ের আগমন। সম্মানিত স্কলারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি তাফসির শুরু করবার জন্য। এখন পবিত্র কোরআন থেকে তাফসির করবেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার, ইসলামিক পণ্ডিত এবং আমাদের প্রিয় অভিভাবক মাওলানা মুফতি আমির হামজা হুজুর। নারায়ে তাকবীর। একটুখানি আমাদের লাস্ট পর্যন্ত এপাশ ওপাশ আমরা দর্শক, আমাদের ভাই বুঝতে পারছেন যে অনেক লোক, একটু ফ্ল্যাশ লাইট জ্বালাবো আপনাদের 1 মিনিট টাইম, 1 মিনিট। আমরা দেখতে চাই কোন পর্যন্ত আজকে হামজা ভাইয়ের জন্যে তাওহীদি জনতার এই জনস্রোত আজকে আমরা চারিদিকে দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা হামজা ভাইয়ের আগমন যশোরবাসীর পক্ষ থেকে, খুলনাবাসীর পক্ষ থেকে লিল্লাহে